নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। বেশ কয়েকদিন যাবৎ আমি আপনাদের সাথে ঘটি স্পেশাল কিছু রেসিপি শেয়ার করছি। আর ঘটি স্পেশাল রেসিপি মানেই সেখানে সর্ষে আর পোস্তর আধিক্যটা একটু বেশিই থাকে। তবে আজকে আমি আপনাদের সাথে বাঙাল বাড়ির একটি রেসিপি শেয়ার করব। আমার মা যেহেতু বাঙাল, সেই জন্য মায়ের থেকে অনেক রেসিপি আমার শেখা আছে। তবে আমি হচ্ছি ঘটি বাড়ির মেয়ে এবং ঘটি বাড়ির বউ, তাই মায়ের থেকেও যেমন বাঙাল রান্নাগুলো শিখেছি, আবার শ্বশুরবাড়ি থেকেও আমাদের ঘটি বা এদেশীয় রান্নাগুলো শিখেছি। দুই বাড়ির রান্না খেতেই আমার খুবই ভালো লাগে, কিন্তু যারা বাঙালদের এই রান্নাগুলো খান না বা জানেন না, তাদের সাথে আমি ভাবলাম এই রেসিপিগুলো শেয়ার করা যাক। আজকে একদম সম্পূর্ণ নিরামিষ হালকা পাতলা একটা ঝোলের রেসিপি শেয়ার করব। এই ঝোলটা আমার ছোটবেলা থেকেই ভারী পছন্দের। প্রথমেই একটু বড় বড় টুকরো করে মিষ্টি কুমড়ো কেটে নিলাম। এবারে রাঙা আলুর খোসা ছাড়িয়ে লম্বা লম্বা টুকরো করে কেটে নেব। সবজি আপনারা অবশ্যই নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করতে পারেন, তবে আমার মা যে যে সবজিগুলো ব্যবহার করতো আমি ঠিক সেই সবজি দিয়ে এই নিরামিষ ঝোল তরকারির রেসিপিটা শেয়ার করছি। রাঙা আলুগুলো দেখুন এরকম লম্বা লম্বা আর মোটা মোটা করে কেটে নিলাম। এরপরে এখন তো বাজারে বেশ নরম কচি পটল উঠেছে। এই পটলের ভেতরে বীজ কিন্তু একেবারেই থাকে না, আর এই সাদা পটল দিয়ে রান্না করতে আমার ভীষণই ভালো লাগে। পটলগুলোকেও লম্বা লম্বি করে আমি কেটে নিলাম। বাজারে দেখলাম এখনো শিম পাওয়া যাচ্ছে, তাই বেশ কয়েকটা কচি শিম আমি এর মধ্যে ব্যবহার করছি। শিমগুলোকেও মাঝখান থেকে এইভাবে চিড়ে নিচ্ছি। আর এখন একদম নরম এবং কচি সজনে ডাঁটাও কিন্তু পাওয়া যাচ্ছে। আমার মাকে দেখতাম এইরকম নরম কচি সজনে ডাঁটা দিয়ে এই ঝোলটা রান্না করতো, তাই আমিও এইরকম একদম সরু সরু নরম নরম কচি কচি সজনে ডাঁটাই ব্যবহার করছি। তবে এই নরম নরম এবং কচি কচি সজনে ডাঁটার আঁশ ছাড়াবার একেবারেই প্রয়োজন নেই। যদি আপনারা মোটা মোটা সজনে ডাঁটা ব্যবহার করেন তাহলে অবশ্যই আঁশটা ছাড়িয়ে নেবেন। দেখুন আমি লম্বালম্বি করে ডাঁটাগুলোকে কেটে নিচ্ছি। সমস্ত সবজি কাটা হয়ে গেলে এবার রান্নাটা শুরু করব। আর রান্না করবার জন্য সর্ষের তেল কিন্তু আমি খুবই কম পরিমাণে ব্যবহার করলাম। মোটামুটি 3-4 চামচ পরিমাণে সর্ষের তেল কড়াইতে দিয়ে খুব ভালো করে গরম করে নেওয়ার পর হাফ চা চামচ পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। শুধুমাত্র এই কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু হবে এই ঝোলটা, খেতে অসম্ভব ভালো হয়। ফোড়নের সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে একে একে লম্বা এবং মোটা টুকরো করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো, রাঙা আলু আর পটল। সবজি কিন্তু আমি খুব বেশি ভাজবো না, তেলও কম দিয়েছি, সবজিও অল্প ভাজবো। মিনিট 3-4 সময় ধরে হাই ফ্লেমে সবজিগুলোকে ভাজা হয়ে যাওয়ার পর এবারে এর মধ্যে শিমগুলো দিয়ে দিলাম। আর শিমগুলো দেওয়ার পর আবারও একটু মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিলাম ওই 1 থেকে 1.5 মিনিট সময় ধরে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো বড় টুকরো করে কেটে নেওয়া বেগুন, আর দিয়ে দিলাম সজনে ডাঁটাগুলো। বেগুন আর ডাঁটাগুলো দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে একটু ভেজে নিচ্ছি। আর সমস্ত সবজি ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ অনুসারে লবণ। তারপর দিয়ে দেব পরিমাণ মতন জল। গরম জলই ব্যবহার করছি, আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারের জলও ব্যবহার করতে পারেন, তবে গরম জল ব্যবহার করলে ভালো হয়। জলটা দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কোনো রকম মশলার ব্যবহার করব না, হলুদও দিচ্ছি না, আলাদা করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো বা অন্য কোনো মশলার প্রয়োজনই নেই এই রান্নাতে। চাইলে আপনারা একটু কালো জিরে বেটে ব্যবহার করতে পারেন। লঙ্কা তো আগেই দিয়েছি। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে সবজিগুলোকে সেদ্ধ হতে দেব। অপরদিকে আমি নিয়েছি মটর ডাল।
মটর ডালগুলোকে 6-7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ভিজে যাওয়া ডালগুলো আমি নিয়ে নিচ্ছি গ্রাইন্ডিং জারের মধ্যে। অল্প একটু লবণ দিয়ে ডালটাকে খুব ভালো করে বেটে নেব। চাইলে আপনারা এই ডালটা কিন্তু শিলেও বাটতে পারেন, তবে আমি আর শিলে বাটলাম না। দেখুন ডাল আমাদের বাটা হয়ে গেছে। সবজিগুলো তো সেদ্ধ হচ্ছে, অপরদিকে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। আর তেল গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে এবারে ডাল বাটাটাকে হাতের মধ্যে নিয়ে এরকম চ্যাপটা চ্যাপটা করে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার মাকে আমি কখনো কখনো ডালের বড়া করেও কিন্তু এই রান্নাটা করতে দেখেছি। বড়া করতে গেলে অবশ্য তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করতে হয়, তবে যেহেতু তেল কম ব্যবহার করা হচ্ছে, আমার মাকেও দেখেছি অল্প তেল দিয়ে এইভাবে চ্যাপটা চ্যাপটা করে চাপড়ের মতন করে নিত, তারপরে সেটা ঝোলের মধ্যে ব্যবহার করত। আর এই একই পদ্ধতিতে একই রান্না করা হয় কিন্তু ঘটি বাড়িতে বড়ি দিয়ে। সবজি এবং বাকি সমস্ত উপকরণ একই থাকে, শুধু বড়ার জায়গায় সেটা হয়ে যায় ডালের বড়ি। হয় মটর ডালের বড়ি, তা না হলে বিউলির ডালের বড়ি। একটা সাইড ভাজা হয়ে যাওয়ার পর অন্য সাইড উল্টে দিচ্ছি। আর খুব বেশি লাল বা কড়া করে কিন্তু ভাজবো না। লাল বা কড়া করে ভাজলে এই বড়া বা চাপড় যেটাই আপনারা বলেন, তার মধ্যে কিন্তু ঠিক মতন রস ঢুকবে না। আর রস না ঢুকলে একদম শুকনো শুকনো লাগবে, খেতেও ভালো লাগবে না। দুপিঠ উল্টে পাল্টে হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর আমি ফ্রাই প্যানের মধ্যে 4 টুকরো করে কেটে নেব। অপরদিকে দেখুন আমাদের সবজিগুলো কিন্তু একদম সুসেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ হলে একদম চচ্চড়ি হয়ে যাবে। সবজিগুলো বেশ গোটা গোটাও আছে, কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে। অপরদিকে মটর ডালের বড়া বা চাপড় যেটাই আপনারা বলেন, সেটা দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। তারপরে আবারও ভালো করে একবার মিশিয়ে দেব। আর এই নিরামিষ ঝোলটা কিন্তু অবশ্যই একটু মিষ্টি মিষ্টি হবে, সেই জন্য এর মধ্যে একদম শেষে একটু চিনির ব্যবহার করতেই হবে। আর চিনিটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। প্রথমেই যেহেতু আমি লঙ্কা ফোড়নে ব্যবহার করেছি, তাই আর ঝোলে আলাদা করে লঙ্কার ব্যবহার করলাম না, মানে কাঁচা লঙ্কার ব্যবহার করলাম না। তবে আপনাদের যদি মনে হয় কাঁচা লঙ্কার ব্যবহার করতে হবে, তাহলে আপনারা রান্নার শেষে অবশ্যই 2-4টে কাঁচা লঙ্কার ব্যবহার করতেই পারেন। চিনিটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সম্পূর্ণ নিরামিষ সজনে ডাঁটা দিয়ে সবজির ঝোল। আশা করি আমার আজকের এই বাঙাল বাড়ির রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এরকমভাবে বাড়িতে বানাবেন। আশা করব আপনাদেরও ভালো লাগবে। আর কারা কারা এই রকম সবজি দিয়ে ডাঁটা দিয়ে ঝোল খেতে পছন্দ করেন, অবশ্যই আমাকে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো নতুন ধরনের একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।